দ্বার খুল ওরে গৃহবাসী খুল দ্বার খুল লাগলো যে দোল স্থলে জলে বনো তলে লাগলো যে দোল দ্বার খুল ওরে মরে দুঃখিন বাতাসে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। সত্যি কবিগুরুর সেই কথাতেই আমাদের এই মুহূর্তে কিন্তু বসন্তের যে রং, সেই রঙে আমরা যেন সবাই এভাবে রঙিন হয়ে উঠতে পারি সেই কামনায় কিন্তু সকলে করছি। এসে গেছে বসন্ত, আর তাই তো পলাশ ফুলের সেই সুবাস আর সেই সুন্দর রং আমাদের চারিদিকে মম করছে। আর তাই তো আমরাও প্রত্যেক বছরের মতো এবছর যদিও আমাদের দ্বিতীয় বছর বসন্ত উৎসব পালন করছি আমাদের খবর সময় কার্যালয়ে। এই মুহূর্তে আমাদের শিল্পীরা উপস্থিত হয়েছেন বসন্তের পুরোপুরি রঙে, বসন্তের সুরে রাঙিয়ে দেবে সকলকে। এবং তার পাশাপাশি আমাদের সঙ্গে আজ উপস্থিত হয়েছেন মেয়র পারিষদ মানিক দে, রয়েছেন আমাদের চিফ এডিটর সঞ্জয় শর্মা, রয়েছেন আমাদের খবর সময়ের পরিবারেরই এক সদস্য, তাকে আর কোনো পরিচয় তার নয়, সে আমাদের শিবুদা, এবং সেও কিন্তু রয়েছে, কারণ তাকে ছাড়া আমাদের কোনো উৎসবই একেবারে উৎসব হয়ে ওঠে না। তো আমরা কথা একদম না বাড়িয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে যে শিল্পীরা এসে হাজির হয়েছে, আনন্দধারা থেকে রয়েছেন অনিন্দিতাদি এবং তার পুরো টিম রয়েছে, টিমের সঙ্গে পরে পরিচয় করব। তবলায় রয়েছেন আর সকলকে বসন্তের শুভেচ্ছা। রয়েছে আমাদের শহরের ছেলে, খুব ছোট, গান লিখছে, গান সুর করছে, নিজে গাইছে, রয়েছে আমাদের সঙ্গে অরিজিৎ। দিদি একেবারে অনিন্দি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গানে। ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল জলে জলে বনু তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী। অবশ্যই কবিগুরুর সেই গান দিয়ে আমরা শুরু করলাম আমাদের এই যাত্রা বা বসন্ত উৎসবের যাত্রা। সঙ্গে রয়েছে অরিজিৎ, তার গানও একবার আমরা একটুখানি নিয়ে নিই একে একে করে সবার সঙ্গে। তো অরিজিৎ, তুমি কি শোনাবে আজ আমাদেরকে? তো বসন্ত যখন চলে এসছে, তো এবার বসন্ত নিয়ে প্রত্যহ আমরা গান শুনেই থাকি। তো 2022 সালে আমি একটা গান লিখেছিলাম, গানটার নাম বসন্ত দিন, বসন্তকে নিয়েই লেখা। এবার বসন্তর ক্ষেত্রে কি হয়, নানান ঋতু যায় আসে, কিন্তু বসন্ত কিন্তু সবার থেকে আলাদা। মানে আমরা একটা আধারের মধ্যে থাকলেও মনে হয় একটা আলো আলো ব্যাপার থাকে। তো সেই জায়গা থেকেই গানটা লেখা, গানটা গাইছি। চৈত্র হাওয়ার আনাগোনা না হারালে পথ চিনব না, ঝরে যাওয়া পাতা রাশি রাশি কোকিলের সুরে বাজে বাঁশি। পাপারা পে আধারে জীবন পড়ে থাকে, আলো জমে জানলার ফাঁকে, চটি ছেঁড়া হাঁটি কোনো মতে, প্রেম বেঁচে থাকে সংযতে। তবু এই ইশারায় কেউ যেন বলে যায় শহর আজ ক্লান্তিবিহীন বসন্ত দিন। আহা দক্ষিণা বাতাস আসে হৃদয়ে, আশেপাশে এলোমেলো চিন্তা রঙিন
বসন্ত দিন। আহা রোদ্দুরে কানামাছি বসে তোর কাছাকাছি হতে পারি প্রেমের দিন, বসন্ত দিন। যাই যেখানে দুজনে রংধনু রাঙাই, সহজ সরলে স্বপ্নে ঘর সাজাই, বেবাগি ছিলে কোঠা রাত, যেভাবে নেমেছে গভীরে আঘাত, সহজে ছুঁয়েছে বৃষ্টি ভেজা হাত, সাহসী হাল খাতা আনমনা হলে মন বসন্ত আলাপন হতে পারে আরো মলিন, বসন্ত দিন। আহা দক্ষিণা বাতাস আসে হৃদয়ের আশেপাশে এলোমেলো চিন্তা রঙিন, বসন্ত দিন। আহা রোদ্দুরে কানামাছি বসে তোর কাছাকাছি হতে পারি প্রেমের দিন, বসন্ত দিন, বসন্ত দিন, বসন্ত দিন। থ্যাংক ইউ সো মাচ। অরিজিতের নিজের লেখা নিজের সুরে, আর এ কারণে বোধহয় অরিজিৎকে আমরা মানে ছাড়তে পারি না সবসময়। এর আগের উৎসবেও আমরা অরিজিৎকে দেখেছি। তবে অরিজিৎকে কেমন লাগলো, ওর এই গান কেমন লাগলো তোমার? বলছি যে এই জেনারেশন একদম যে একটা মানে নতুন কিছু এরা যে করছে, এটার জন্য আমাদের কিন্তু সত্যি সত্যি ওদেরকে আরো উৎসাহ দেওয়া দরকার। কারণ আমরা তো ধরো একটা পিরিয়ড পেরিয়ে এসেছি, আর এই মুষ্টিমেয় গানের মধ্যে থাকি। বসন্তকে নিয়ে এইভাবে ভাবনা দিয়ে এটা লেখা যে সুন্দর সুরটা করেছে, তো মানে আগামী প্রজন্মের জন্য এটা একটা বার্তা যে যাক মানে গান এরকম বাংলা গান ওদের মধ্য দিয়েই আরো যারা ছোট ছোট বাচ্চারা তৈরি হচ্ছে, এদের মধ্য দিয়ে কিন্তু এই গান মনে বেঁচে থাকবে। এটাই কিন্তু আমাদের বাঙালির একটা আভিজাত্যকে গর্ব। একদম একদম সুন্দর সুন্দর, একদম এই কথাটা ঠিক বললে যে আমরা হ্যাঁ আমরা একদম ভীষণ মানে অবশ্যই অরিজিতের পাশাপাশি এই গান একদমই তাই, একদমই তাই, ভীষণ সুন্দরভাবে তারা সহযোগিতা করে। হ্যাঁ, আর প্র্যাকটিস ছাড়া এরকম ভাবে তো করা হয় না। আর সত্যি কথা দিদি, তোমার সঙ্গে একবারে সহমত। আমরা হয়তো ভাবছি বাংলা হারিয়ে যাচ্ছে বা শব্দকোষ হারিয়ে যাচ্ছে, কিন্তু না, এরাই কিন্তু সেটাকে বয়ে নিয়ে যাচ্ছে। মানে আমার তার জন্য করিস আমার মূল জায়গা, মানে আমি গান করাই আমার এই জন্য আর কি। আমি নিজের গান ছাড়া মানে নিজের গানই গাইতে ভালোবাসি আর কি, তো পাশাপাশি গাইতেই হয়। এখন যা অবস্থা বাংলা গানের, তো এইটা যদি না করি তাহলে তো হবে না, হারিয়ে যাবে। তো দিদির কাছে আবার চলে যাব, পৌঁছে যাব। সব রকমের গানের মধ্য দিয়েই দোল মানে আমাদের মনে হয় যে সেই শান্তিনিকেতন রবীন্দ্রনাথের জায়গা, যেখানে আমরা খুব মিস করি আর কি। মনে পড়ে আর কি, ছোটোবেলায় 2-3 বার গিয়েছি এবং সেই পদযাত্রাও গিয়েছি। তো সেই যে একটা শোভাযাত্রা বিশ্বভারতী যে ছেলেমেয়েরা করে আর কি, সেই শোভাযাত্রা চোখে যেন ভাসে যে কি অদ্ভুত। সব হলুদ শাড়ি এবং ড্রেস কোড যদি হলুদ শাড়ি থেকে অন্য কালার হয়ে যায়, সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাকে ওখান থেকে বার করে দেওয়া হয় আর কি। এটা আমার নিজেই খপ্পরে পড়েছিলাম, হলুদ শাড়ি ছিল না, ওটা একদম ওদের সিসিটিভি ফুটেজ থাকে আর কি। কাজেই হলুদ শাড়ি মানে হলুদ শাড়ি। তো সেই রবীন্দ্রনাথের জায়গা দিয়ে আমাদের রবীন্দ্রনাথের গান দিই, এবং পরে আমরা আধুনিক যাব, কিন্তু এখন রবীন্দ্রনাথের গানই যাচ্ছি। ফাগুনে হাওয়ায় হাওয়া। প্রজাপতির রঙের পাখার মতো আমাদের এই খবর সময়ের কার্যালয়ও কিন্তু পুরোপুরি রঙিন হয়ে উঠেছে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন বর্ণের বিভিন্ন রঙের ছটা আমরা আমাদের আজ এই বসন্ত উৎসবের এই কার্যালয় অর্থাৎ আমাদের এই স্টুডিওতে দেখতে পাচ্ছি। এমনিতেই আমাদের এই খবর সময় স্টুডিও সবসময় বিভিন্ন ধরনের সংবাদ পরিবেশন করতেই তারা রেডি থাকছে, কিন্তু তা সত্ত্বেও এই প্রজাপতির বর্ণের মতন এই ছটা যেন আমাদের সকলকেই রঙিন
করে তুলেছে। তো এই মুহূর্তে আমার স্টুডিও দেখতেই পাচ্ছেন পুরোপুরি ভরপুর হয়ে গিয়েছে। তবে ছোট ছোট ক্ষুদে শিল্পীরা এসেছে, তাদের কাছ থেকে আমরা তো অবশ্যই তাদের নৃত্য পরিবেশন তারা করবে, আমরা দেখব। তবে এই ছোট্ট ক্ষুদের সঙ্গে একটুখানি পরিচয়টা সেরে নিই। কি নাম তোমার? সাদিরা চক্রবর্তী। তুমি কোন ক্লাসে পড়ো? LKG। তো তুমি এই যে শাড়ি পরে এসেছো, তুমি নাচ করতে পারবে? হ্যাঁ পারবে? হ্যাঁ। বাহ, পুরোপুরি কনফিডেন্স একদম, ও পুরোপুরি পারবে এবং কি সুন্দর করে সেজে এসেছে। এখানে আরো দুজন এসেছে। কি নাম তোমার? পুলকিতা ব্যানার্জি। আর তুমি কোন ক্লাসে পড়ো? 4 তুমি 5 এ পড়ো। তো এখন তোমরা কোন গানের সঙ্গে নাচ করবে? আজ ফাগুনে আগুন লাগে। আজ ফাগুনে। তো চলুন আমরা এই ক্ষুদে শিল্পীদের একটা উপস্থাপনা বা তাদের এই পরিবেশনা একটুখানি চাক্ষুষ করে নিই। বসন্ত উৎসবের মাঝে এর আগের বারও পেয়েছিলাম আপনাকে আমরা, এবং অবশ্যই এই বার্তায় সকলের কাছে থাকছে আমাদের পরিবারের তরফ থেকে যে সবার মন প্রাণ সবটাই যেন এই রঙেই পুরো রঙে উঠুক। তো আপনার তরফ থেকে কি বার্তা থাকবে সকলের উদ্দেশ্যে? আমাদের খুবই একটা আমাদের বাঙালিদের যেরকম 12 মাসে 13 পার্বণ, আমার মনে হয় এই বসন্ত উৎসব দিয়ে আমাদের বোধহয় এইটা শেষ পার্বণ। আবার বৈশাখ মাস থেকে নতুন শুরু হবে। ঝরা পাতা বসন্তকালে আমরা দেখি বিভিন্ন রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, তেমনি আবার পলাশ ফুলেরও পাতা না দেখা গেলেও একদম লাল রঙের রঙিয়ে দেয় পুরো আমাদের আকাশটাকে। তো এইভাবেই খবর সময় যেভাবে দিনের পর দিন একটার পর একটা শুধু খবর পরিবেশনের মাধ্যমেই ওনারা সীমাবদ্ধ থাকেন না, ওনারা বিভিন্ন রিচুয়াল যে অনুষ্ঠানগুলো যেরকম
মহিলাদের সাম্মানিক কয়েকদিন আগেই দেখলাম যে শি অ্যাওয়ার্ড, এটা একটা খুবই ভালো উদ্যোগ। ঠিক তেমনি এই বসন্ত উৎসব অর্থাৎ দোল উৎসব, আমরা যেটা এখন সবাই আমরা হ্যাপি হোলি করেই মেসেজ করি সবাইকে, কিন্তু এটা অ্যাকচুয়ালি দোল উৎসব আমরা ছোটোবেলায় খেলেছি। দোল উৎসবের আগের দিন অর্থাৎ আজ আমাদের আগের দিন যেরকম হিন্দিভাষীরা তাদের দহন মানে জ্বালানোর প্রোগ্রাম করে ওনারা, ঠিক তেমনি আমরা ছোটোবেলায় দেখেছি, আমরা সেই বুড়ো বুড়ির ঘর পোড়ানো থেকে শুরু করে এই জিনিসগুলো কিন্তু আমরা ছোটোবেলা থেকে করে এসেছি। এটা একটা ভীষণ আনন্দ উল্লাসের একটা উৎসব। এই উৎসবে সবাই আমরা মেতে উঠি, সবাইকে মানে আমাদের যে দ্বিধা বিভেদ এগুলোকে আমরা এই রঙের মাধ্যমে আমরা মুছে দিতে চাই। একদম একদম এই ছোটবেলার কথাও অবশ্যই মনে পড়ছে একদম ছোটবেলায় সেই দিনকার ভুলার না। তো রং খেলা কি হবে না হবে না? নিশ্চয়ই হবে, বিভিন্ন জায়গায় যাব। এখন একটু খেলাটা অন্য ধরনের হয়, আমাদের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থাকে, বিভিন্ন জায়গায় যেতে হয়, কিন্তু সেই যে খালি পায়ে পাড়ার মেটো রাস্তা দিয়ে ছুটে বেরিয়ে রং খেলা, সেই আনন্দটা আর হয় না। মানে কোথাও না কোথাও সেটা মিস করি আমরা। সত্যি তাই, আমরা সকলেই সেই ছোটবেলার মুহূর্তগুলোকে মিস করি, তবে সেই ছোটবেলার মুহূর্তগুলোকে সঙ্গে করে নিয়েই আমরা এভাবেই এগিয়ে চলি, আর এই বসন্তের রঙে সবাই এভাবেই মুখরিত হয়ে উঠি। আমরা বর্ণালী বসুকে তো সকলেই চিনি, তো বর্ণালী দিকে আমি ডেকেছিলাম, তো বর্ণালী দি খুব ব্যস্ত আছেন, কিছু প্রোগ্রাম রয়েছে। তো বর্ণালী দি ছাত্র, যদিও শুরুর তালিম হরিদ্বারে, তাই তো একেবারে, আর শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে জুড়ে রয়েছে। রাজেশকে আমরা আজ পেয়েছি বসন্ত উৎসবে। তো কবিগুরুকে সঙ্গে নিয়ে যেমন চলছি, ঠিক তেমন পাশাপাশি, যদিও কবি কখনো ভাগ হয় না, কাজী নজরুল ইসলাম বোধহয় ওপারের কবি হয়ে গিয়েছে, কিন্তু সব যেন এই উৎসবে একেবারে একাকার হয়ে যাই আমরা, এপার ওপার দুপারের বাংলায়। তো বোধহয় কাজী নজরুল ইসলামেরই কিছু শোনাবে, তাই তো? তো রাজেশের কাছ থেকে শুনে নিই। কাজী নজরুল ইসলামের লেখা ব্রজগোপী খেলে হরি, খুবই ফেমাস গান, চেষ্টা করছি। ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নবঘন শ্যাম সাথে, ব্রজগোপী খেলে দুরন্ত বসন্তে, কোন কিশোর দুরন্ত রাধারে জিনিতে এলো পেচকারি হাতে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। গোপিনীরা হানে অপাঙ্গ খরসর, ভ্রুকুটি ভঙ্গ অনন্ত আবেশে, জর জর থর থর, জর জর থর থর গোপীর অঙ্গ, গোপিনীরা হানে অপাঙ্গ খরসর, ভ্রুকুটি ভঙ্গ, জর জর থর থর হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। ভীষণ সুন্দর, এবং এই মুহূর্তে ছোট ছোট খুদেরাও এসে হাজির হয়ে গিয়েছে। রাজেশ, তোমাকে অনেক ধন্যবাদ, যারা এই মুহূর্তে পুরো ছন্দে আমাদের নাচিয়ে তুলবে। সেরকম খুদে খুদে শিল্পীরাও চলে এসেছে, কৃষ্ণাদিও চলে এসেছে। ভীষণ ভালো লাগলো
সত্যি বলছি, মন থেকে বলছি, ভীষণ ভালোবাসা তোমায়। আর কৃষ্ণাদির কাছ থেকেও অবশ্যই আমি শুনবো কিছু। কবিগুরু আবার কাজী নজরুল ইসলাম, দুই কবিকে নিয়েই আমাদের এই বসন্ত উৎসব একেবারে কি বলবো, মেঘলা আকাশ, কিন্তু তথাপি কোথাও না কোথাও বোধহয় আমরা একেবারে বিভোর হয়ে গিয়েছি। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা পেয়ে গিয়েছি কৃষ্ণাদিকে, এবং কৃষ্ণাদির কাছ থেকে চাইবো কিছু শুনতে। কৃষ্ণাদি ভীষণ ভালো আবৃত্তি করেন, তো কৃষ্ণাদি কি বলবেন আজকে? কৃষ্ণচূড়ার আবির নিয়ে আকাশ খেলে হোলি, এলো বুঝি বসন্তরাজ, তাই তো কিছু বলি। সত্যি তো বলবার সময়। সবার আগে যেটা বলবো, খবর সময়কে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর করে একটি আয়োজন, যেটা ছিমছাম অথচ রঙিন, খুব সুন্দর আয়োজন লাগছে। আর বেশি কথা তো আমি বলতে পারি না, আমি কবির কথায় যাব। আমি কবি কাজী নজরুল ইসলামের ফাল্গুনী কবিতাটি বলবো। সখী পাতিস্নে শিলাতলে পদ্ম পাতা, সখী দিস্নে গোলাপ ছিঁটে খাসলো মাথা, যার অন্তরে ক্রন্দন করে হৃদি মন্থন, তারে হরি চন্দন কমলি মালা। সখী দিস নেলো বড় সে জ্বালা, বল কেমনে নিবাই সখী বুকেরও আগুন, এলো খুন মাখা তুন্নি খুনিরা ফাগুন। সে যে হানিহুল খুনসুরি, ফেটে পড়ে ফুলকুড়ি, আইবুড়ি বুকে ধরে খুন, যত বিরোহিণী নিম খুন কাটা ঘায়ে নুন। আজ লাল পানি পিয়ে দেখি সব কিছু চুর, সবে আতর বিলায় বায়ু বাতাবি নেবুর। হলো মাদার অশোক ঘাল, রঙন্ত নাজে হাল, লালে লাল ডালে ডাল পলাশ শিমুল। সখী তাহাদের মধু খড়ে মোড়ে বেঁধে হুল, নব সহকার মঞ্জরি সহভ্রমরি, চুমে ভোমরা নিপট হিয়া মরে গুমরি। কত ঘাটে ঘাটে সই সই ঘট ভরে নীতি ওই, চোখে মুখে ফোটে খই আবরাঙা গাল, যত আধ ভাঙা ইঙ্গিত তত হয় লাল। আর সইতে পারিনে সই ফুলো ঝামেলা, প্রাতে মল্লি চাপা সাঝে বেলা ঝামেলা। হ্যারো ফুটল মাধবী হুড়ি, ডগমগ তরুপুরি, পথে পথে ফুল ঝুরি সজিনা ফুলে। এত ফুল দেখে কুলোবালা কুল না ভুলে, সাজি বাটা ভরা ছাঁচি পান বেজনি হাতে, করে স্বজনে বিজন কত স্বজনী ছাতে। সেথা চোখে চোখে সংকেত, কানে কথা চাওধেত, ঢলে পড়া অঙ্কেতে মনোমত খায়, আজ আমি ছাড়া আর সবে মনোমত পায়। সখী মিষ্টি ও ঝাল মিশা এলো এ কি বায়, এই যে বুক যত জ্বালা করে মুখ তত চায়। এই যে সারাবের মতো নেশা, এ পোড়া মলয় মেশা, ডাকে তাহে কুলনাশা কালামুখ পিক, যেন কাবাব করিতে বেঁধে কলিজাতে শিখ। এলো আলো রাথা ফাঁক ভরি চাঁদেরও থালায়, ভরে জোছনা আবির সারা শ্যাম সুষমায়। যত ডালপালা নিমখুন ফুলে ফুলে কুমকুম, চুড়িবালা রুমঝুম হরিরও খেলা, শুধু নিরালায় কেঁদে মরি আমি একেলা। আজ সংকেত শঙ্কিতা বনবিথিকায়, কত কুলো নারী ছেড়ে শাড়ি কুলেরও কাটায়। সখী ভরা মোর এদুকুল কাঁটাহীন শুধু ফুল, ফুলে এত বেঁধে হুল, ভালো ছিল হায় সখী ছিঁড়িত দুকুল যদি কুলেরও কাটায়। আমার পরবর্তী নিবেদনে রাখছি বিশ্বকবি, যাকে ছাড়া আমাদের এই বসন্ত উৎসব হয়ই না। অত্যন্ত পরিচিত কবিতা, আপনাদের সকলেরই পরিচিত, একটু বলতে ইচ্ছে করছে। পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা সুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কি জানি। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান,
একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনে কুসুমিত তরু তলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়। সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাঁপার দল পরে ছুঁড়ে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে। সেতারিতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। নমস্কার। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে আমরা হাজির হয়ে গিয়েছি। সুরে গানে সত্যি সত্যি আমাদের এই কার্যালয় একেবারে মুখরিত হয়ে উঠেছে। এই মুহূর্তে আরও কিছু নৃত্যশিল্পীকে আমরা আমাদের মঞ্চে ডেকে নেব এবং তাদের নৃত্যের ছন্দে অবশ্যই আমরাও নেচে উঠব, দুলে উঠব। চলো। হ্যাঁ, বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে, এমন সময়ে প্রিয় সখী বিদেশে রহিল রে। বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বাঁশের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি রে, বাঁশের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি রে, বিনা ফুকে বাজে বাঁশি বলে রাধা রাধা রে, বিনা ফুকে বাজে বাঁশি বলে রাধা রাধা রে। বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা
ভাদর মাসে কাশি ফুটে আর ঝিঙা ফুল রে, ভাদর মাসে কাশি ফুটে আর ঝিঙা ফুল রে। আইলো রে করমা পরদ কার সঙ্গে নাচিব রে, আইলা রে করমা পরদ কার সঙ্গে নাচিব রে। আইলো রে শাড়ি শাখা নাই রে, আইলো রে করমা পরদ কার সঙ্গে নাচিব রে, কার সঙ্গে নাচিব সখী শাড়ি শাখা নাই রে। আইলো রে করমা কার সঙ্গে নাচিব রে। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা সে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। তবে আজ একটু মেঘনা আকাশ থাকায় যারা শিল্পীরা এসেছেন তাদেরও অনেকটা কষ্ট করে আসতে হয়েছে। তবে তাদের কাছে কি বলবো, প্রকৃতির জন্য তাও বলছি কি করা যাবে, একটু কষ্ট হয়েছে। তবে সকলকে ভীষণ ধন্যবাদ যে আসার জন্য এবং এত সুন্দরভাবে আমাদের এই কার্যালয়কে সুরে গানে মুখরিত করে তোলার জন্য। আর সত্যি বলছি অনিন্দিতাদি, তোমার তোকে বলার কিছুই নেই, তুমি জানো ভীষণ ভীষণ ভালোবাসা। এভাবেই পুরো টিম নিয়ে থাকো তুমি। তবে আমরা আনন্দধারাকে এখন এইখানেই আমাদেরকে ইতি টানতে হচ্ছে, কারণ বিশেষ একটু কাজ রয়েছে, তাই আনন্দধারার টিম এই মুহূর্তে তারা চলে যাচ্ছে। তবে টিম আমাদের এখনো রয়েছে, কারণ খুদের নৃত্যশিল্পীরা রয়েছে, গানে আরো দুজন শিল্পী রয়েছে, অর্থাৎ আমাদের উৎসব কিন্তু চলছে।
এত সুন্দর যে খুদে শিল্পীরা এবং বড়রাও যারা নাচ করলো এবং আমরা পুরোপুরি যেন একটা বিভোরে চলে গেলাম। তো এই সম্পূর্ণ যে পরিচালনার দায়িত্ব সেটা কিন্তু রিনি, এবং রিনিকে আমি এক বলার সঙ্গে সঙ্গেই ও কিন্তু এক বাক্যে রাজি হয়েছে এবং এসেছে। এটার জন্য আমরা আমাদের পরিবারের থেকে রিনি তোমায় অনেক ধন্যবাদ। তো তুমি আজকের এই দিনে কি বলতে চাও? তো গলাটা প্রচণ্ড খারাপ, বসে গেছে। তো আজকের এই দিনে বলতে চাই যে তোমরা এই খবর সময় টিম এত ভালো বসন্তের আয়োজন করছো, যেটা এখন খুবই দরকার। আর চারদিকে এত শিল্পীরা রয়েছে যারা বিভিন্ন নাচ গান আবৃত্তি যেটাই বলি তাদের সাথে যুক্ত, তাদেরকে এত ভালো একটা প্ল্যাটফর্ম দিচ্ছ, তারা পারফর্ম করছে, তাদের নাচ গান সবার সামনে তুলে ধরছে। তো আগামীতে আশা করছি এরকম আরও ভালো সুযোগ আসবে। আর আমি তোমাদের এই খবরের মাধ্যমে এই বার্তা দিতে চাই যে সবাই সেফলি হোলি খেলো, সেফটি মেনটেন করো। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এবং এই ছোট ছোট শিল্পীদেরও কিন্তু অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের খবর সময়ের কার্যালয়ে হাজির হয়েছেন আমাদের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এবার আমি দাদাকেও বলবো আসতে। অনেকটা অনুষ্ঠানের মঞ্চের শেষে হয়ে গিয়েছে, আরও ভালো ভালো কিছু গান বোধহয় মিস করলে দাদা, তাও বলবো তুমি এসেছো, অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারের পক্ষ থেকে। তো কি বার্তা থাকবে সকলের জন্য? সকলকে এই বসন্ত উৎসবের আন্তরিক শুভকামনা। আমরা বাঙালিরা মূলত দুদিন আমরা এই দোল উৎসব পালন করি উত্তরবঙ্গে। কলকাতাতেও এখন দুদিন ধরেই দোল হয়। আমি মাত্র কলকাতা থেকে এলাম, ওখানেও আয়োজন চলছে। খবর সময় সৌমি সবসময় অভিনবত্ব, সঞ্জয় ওর পরিচালনায় খুব ভালোভাবে আজকের এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। অনেক ছোট ছোট শিল্পীরা আমার এই শহরের বড়রাও আছে, সকলে মিলে এই দোল উৎসবে মেতে উঠবে, এটাই স্বাভাবিক। আজকে অনেকগুলো দোল উৎসবও আছে। খবর সময় যেহেতু সবার আগে খবরে পৌঁছয়, একইভাবে বসন্ত উৎসবে গিয়ে তো তোমাদের এই পরিবারকে আমাদের শহরের পক্ষ থেকে, পুর নিগমের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভকামনা জানাই। যারা এখানে আছেন প্রত্যেককে অনেক আন্তরিকতার সঙ্গে, এবং এই রঙের উৎসব চারিদিকে এবার খুব অনুভব করছিলাম যে কোকিলের ডাক প্রচুর শোনা যাচ্ছে। একদম ঠিক দাদা। এটা তো এটাতে অনেক দিন থেকেই ভাবছিলাম যে যখন কোনো অনুষ্ঠান আসবে নিশ্চিতভাবেই বলবো। এটা কিন্তু সফলতা এই শহরের নাগরিকদের, যে প্রচুর গাছ আমরা লাগাতে পেরেছি এবং প্রচুর পাখি আসছে। আমাদের ওয়ার্ডগুলোতেও দেখছি বেশ ধনেশ, সুন্দর সুন্দর পাখি, এবং পাশে গজলডোবা এবং অন্যান্য যে আমাদের যেগুলো ওয়াটার বডিজ আছে সেখানেও প্রচুর পাখি তারা আসছে, তাদের আওয়াজ শুনতে পাচ্ছি। কোকিলের আওয়াজ একেবারে ভোরবেলা থেকে রাত অবধি, সন্ধ্যে অবধি শুনতে পাচ্ছি। কালকে রাতেও কোথাও কোথাও আওয়াজ পেলাম। তো এটা তো অনুভূতি, একটা অন্যতম অনুভূতি। সকলের এই দোল উৎসব ভালো কাটুক, সকলের জীবনে এই রঙের সম্ভার অপরিসীমভাবে পৌঁছে যাক সকলের কাছে, সকলের জীবন এই রঙিন থাকুক, সকলে ভালো থাকুন, সকলকে নিয়ে ভালো থাকুন, এই শহরকে ভালোবাসুন এবং খবর সময়কে ভালোবাসুন। অবশ্যই অবশ্যই, এটা ভীষণ খুব খাঁটি কথা বললো। অবশ্যই আমাদের দর্শকদের তো এটা বলবোই, খবর সময়কে ভালোবাসতে, এবং দাদার কথার রেস ধরেই বলবো সত্যি তাই। পলাশ ফুল আর এই বসন্তের এই কোকিলের ডাক ছাড়া এই বসন্ত উৎসব একেবারেই হতে পারে না। তো আবারও বলবো অসংখ্য ধন্যবাদ দাদা। একবার গিয়ে বসুন। ছোট ছোট শিল্পী তোমাদেরকেও বলবো, তবে আমাদের মাঝে আমার এই মঞ্চে একেবারে আমার অনুরোধে আমার ভীষণ প্রিয় আমাদের শহরের আইনজীবী সৌমি, সে রয়েছে, একদম আমারই নাম, তার একদম সেম নাম। তো আমি বলবো শেষটা তোমাকে দিয়েই করতে, একটুখানি ছন্দে, তোমার ছন্দে আমরা অবশ্যই গা ভাসাতে। পর আমরা আবার পৌঁছে যাচ্ছি একটু সুরের জগতে। তো অরিজিৎ, এখন কি শোনাবে তুমি? কিছু কথা বলার আছে, বলিনি? হ্যাঁ অবশ্যই। অনেক ধন্যবাদ তোমাকে, খবর সময়কে এখানে ডাকার জন্য আমাদের। আর ব্যাপারটা কি হয় বলো তো, আমি এর আগেও বলেছি যে খবর সময়ের যে এরকম চিরন্তন ভাবনাগুলো,
এগুলোই আমাদের আর কি রসদ যোগায় নতুন কিছু করার জন্য। আমি বারবার যখন নতুন কিছু করি আমার মনে পড়ে যে একটা প্রতিষ্ঠান আছে যে আমাদের বুঝবে, আমাদের হয়ে ভাববে, তো খুব ভালো লাগে এই ব্যাপারটা। অনেক ধন্যবাদ। আমি একটা গান তো গাইলাম, আরেকটা গান গাইবো। এটা অনুপম দার একটা গান, সবার পরিচিত গান, কিন্তু এটা সিনেমার গান, চতুষ্কোণ সিনেমার গান, কিন্তু এই ভার্সনটা বোধহয় অনেকে শোনেনি। লগ্নজিতা দি যেটা গেয়েছে বসন্ত এসে গেছে ওটাই শুনেছে, এটা কম মানুষ তার অপেক্ষাকৃত কম শুনেছে। তো এই গানটা গাইছি, একই সুর, শুধু কথাটা আলাদা। ঠিক আছে, চলো। একরাশ বিপদের মাঝখানে শুয়ে আছি, কানাঘুষো শোনা যায়, বসন্ত এসে গেছে। গাও না সবাই। বসন্ত এসে গেছে, কবিদের মৃতদেহ চাপা পড়ে কাগজে, বসন্ত এসে গেছে। তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি, আমলকি বনে শোনো, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। দূর হোক বানানের অকারণ চিন্তা, রস্যই দীর্ঘই, রস্য দীর্ঘ। ফাঁকা হোক ফুটপাত, হাঁটবো আরামে, কোকিলের ডাকে গুটি ফেলবো ক্যারামে। কেউ কানে কানে বলে গেল, শোনা গেছে খবরে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, টুটি টিপে ধরে প্রেম, বসন্ত এসে গেছে। রং লাগে শরীরের ভাজে ভাজে ডালপালা, মুকুলের সন্ধানে, বসন্ত এসে গেছে। তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি, আমলকি বনে শোনো, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। এই বসন্তের কয়েক বছর আগে তোমায় প্রথম দেখেছিলাম আমি, হেঁটেছিলাম ভুট্টা মাঠের পথে। সেই বসন্ত এখন ভীষণ দামি আমার কাছে, তোমার কাছে, আমার কাছে। বসন্ত এসে গেছে, তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি, আমলকি বনে শোনো, বসন্ত এসে গেছে। গাও। বসন্ত এসে গেছে, জোরে। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। ওয়ান মোর লাস্ট টাইম। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। থ্যাংক ইউ সো মাচ। তো একেবারে সত্যি তাই, বসন্ত মানেই প্রেমের ঋতু, আর এই প্রেমের ঋতুতে কোথাও না কোথাও বাজ সাজছে বোধহয় আমাদের প্রকৃতি। যাই হোক, তো এই বসন্তের এত সুন্দর একটা গানের মাঝে কি মনে পড়ছে? প্রেম নিয়ে যদি কিছু বলো, কারণ একেবারে নতুন প্রজন্ম তোমরা। প্রেম নিয়ে বলার কিছু নেই আর কি। প্রেম বলতে বসন্ত মানে মনে পড়ে রং খেলা, আর রং খেলা বলতেই ছোটোবেলা। আর ছোটোবেলা ফিরে গেলে সেই অনেক রকম রং, আবির, পিচকারি, একটা খুনসুটি, দুষ্টুমি,
আর কি মানে না জানিয়ে রং দিয়ে দেওয়ার যে বকুনি খাওয়া, এটা একটা ব্যাপার। আর এটাই মজার আর কি ছোটোবেলাটায়। আর প্রেমে যদি আসি অনেক পরের দিকে, সেরকম অবকাশ হয়নি বসন্তের প্রেম, ওটা অন্যরকম। যাই হোক, হয়তো হবে কোনো দিন। আর আরেকটা যেটা মনে পড়ে সেটা গান, এই বসন্তেই। হ্যাঁ, না, ব্যাপারটা হচ্ছে যে এই বসন্তেই কিন্তু আমার গানের শুরু হয়। আমি প্রথমে তো গান গাইতাম না, থিয়েটার করতাম। তো বসন্ত উৎসবে আমার একটা থিয়েটার, একটা নাটক ছিল। তো সেখানে আমি নিজেকে গায়ক হিসেবে বা এরকম গান গাইবো কোনোদিন ভাবিও নি, গিটারটা বাজাতাম বরাবর। তবে ওখানে থিয়েটারে, যেখানে আমি থিয়েটার করতাম আর কি, সেখানে আশিস কাকু বলে একজন ছিল। তো আশিস কাকু আমার মধ্যে খুঁজে পায় সেই সত্তাটা, আর সেই নাটকটাতে বলে যে গান গাও, তুমি গাও। তো সেই যে গান গাওয়া শুরু হলো, 3টে গান গেয়েছিলাম ওখানে। ওই 3টে গান হচ্ছে আমার জীবনের প্রথম গান। তারপর থেকে তো গান তৈরি করা শুরু, গান গাওয়া শুরু। ভীষণ সুন্দর, এইভাবেই গেয়ে যাও এবং অবশ্যই বসন্ত শুভেচ্ছার পাশাপাশি আগামীরও শুভেচ্ছা রইল। ধন্যবাদ। এবার আমরা রাজেশের কাছে একদমই তাই, একদমই তাই। যে রাজেশ আমাদের একেবারে অন্য মাত্রায়, অন্য রকম ভাবে কিছু শোনানোর আগ্রহ প্রকাশ করেছে এবং আমরা সত্যি সকলেই ভীষণভাবে অপেক্ষায় রয়েছি। তো রাজেশ কি শোনাবে? তো আমি একটা গান গাইছি, সেই গানটা অ্যাকচুয়ালি একটা ক্লাসিক্যাল বন্দিশ, টুকটা ভীম পালাশ্রীর রাগের উপর। তো সেটাকে আমি গিটারের চেষ্টা করছি। बिरज में धूम मचायो शाम, बिरज में धूम मचायो शाम, बिरज में धूम मचायो शाम। कैसे मैं सखे जाओ अपने पास, बिरज में धूम मचायो शाम। कैसे मैं सखे जाओ अपने दाम, बिरज में धूम मचे हो शाम, बिरज में धूम, बिरज में धूम, बिरज मचे हो शाम, बिरज में धूम मचे हो शाम, बिरज में धूम। सब सखियन मिल होरी खेलत है, सब सखियन मिल होरी खेलत है। निजा मा रे जा निजा गा रे जा निजा सा नि दा बा नि नि दा बा 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 मा गा रे निजा गा मा पा पा। सब सखियन मिल होरी खेलत है, सब सखियन मिल होरी खेलत है। सब सखियन मिल
सब सखियन मिल होली खेलत है अखियन डरत गुलाल बिरज में धूम मचे हो शाम बिरज में धूम मचे हो शाम बिरज में धूम मचे हो शाम बिरज में धूम पद बम प म ब नि द प म प नि स म ग रे स नि स ग म ब नि स प नि स ग रे स नि स नि द प नि द प द म प म ग रे स नि स ग म प ग म प नि नि द प म प म ग रे स नि स ग म प बिरज में धूम नि स म ग रे स नि स ग रे स नि स ग म प नि द प म प म ब नि स ग रे नि स स म ग रे स ग रे स नि स नि द प नि द प म प ग म रे ग स रे नि स ग म प नि स ग म प नि स ग म प बिरज में धूम बिरज में धूम मचे हो शाम बिरज में धूम बिरज में धूम बिरज में धूम এটা কিন্তু প্ল্যান ছিল না, এটা প্ল্যান ছিল না, অন্য প্ল্যানিং ছিল। আমরা সেটআপটাকে চেঞ্জ করলাম এই 1 মিনিটের মধ্যে। দারুণ হলো তাই না? যা ভালো কিছু হয় সব এন্ড মুভমেন্টে এইভাবে এটাই সব এজন্যই বোধহয় বলে যে ঈশ্বর খারাপ কিছু করলেও ভালোর জন্যই করে, একদম তাই। আমি সম্পূর্ণটা এর উপর ছেড়ে দিয়েছি। খুব সুন্দর বাজিয়েছো, খুব সুন্দর বাজায়। সকালবেলা আবার বলছিল দিদি বৃষ্টি পড়ছে কি করবো, আমি জানি না কি করবেন, চলে আসুন। ও না থাকলে আমি পারতাম না। এ বাবা না না ওরকম কোনো ব্যাপার না। তবে আমরা পরের আরো একটা গানে আমরা যাওয়ার একটু চেষ্টা করব। হ্যাঁ, তো যেটা বলছিলাম এবার একটু তহবিলে যেতে হবে, কারণ বসন্ত যেহেতু এই কনসেপ্টটা এই সাবজেক্টে হচ্ছে আমাদের অনুষ্ঠানটা, তো বসন্ত কোথাও কোথাও গিয়ে ফিরে আসার কথা বলে। আমরা দেখতে পারি বসন্তকালে পুরনো পাতা ঝরে যায়, তারপর আবার নতুন পাতা জুড়ে বসে ডালে, তো কোথাও গিয়ে একটা ফিরে আসার কনসেপ্ট এসেই যায় বসন্তকালে। তো সেই জায়গার থেকে একটা গান লিখেছিলাম, গানটা প্রেমের গান, তবে ফিরে আসার গান। 1 and 2 তোমার ফিরে আসা যেন জোনাকির বাড়ি, খুচরো আলোতে ভিজে যায় সারা রাত। তোমার হাঁটু জলে বেঁচে থাকা কম বেশি শুকনো পাতাদের ঝরে যাওয়া ধার। কিছুটা এগিয়েছি কিছুটা তুমিও এসো, এভাবে নিভে নিভে কত ছোঁয়া যায়। আমার উপকূলে তুমিও হালকা ভেসো, ফিরে আসা কোনো ঘটনায়। এই বসন্ত বিকেলে রং তুলি ফেলে হেঁটে যাবে কি বলো চোখের পাতায়। কত বসন্ত মুখেরা প্রাণবন্ত সুখেরা ফের ডানা ময়লে বসে এ ভরা সন্ধ্যায়, এ ভরা সন্ধ্যায়। আঘাত ঘরে পড়েছিলে জানি কবে থেকে, দরজা তুলে দিয়ে শুয়ে বিছানায়। না জানি কত চিঠি ধুলো ঢাকা কার্নিশে, ব্যথারা প্রতি রাতে তোমাকে জ্বালায়। অভাব ঘরে পড়েছিলে জানি কবে থেকে, দরজা টেনে দিয়ে শুয়ে বিছানায়। না জানি কত চিঠি ধুলো ঢাকা কার্নিশে, ব্যথারা প্রতি রাতে তোমাকে জড়ায়। এসবই কথা ওঠে তর্ক আগুন মাখা, লেজুর ভাবনারা বেঁকে বসে রোজ। তার চেয়ে কিনে নিয়ে এসো স্বপ্ন পাখা, পুরনো আকাশে ফেরো।
এই বসন্ত বিকেলে রং তুলি ফেলে হেঁটে যাবে কি বড় চোখের পাতায়, কত হসন্ত মুখেরা প্রাণবন্ত সুখেরা ভেড়া না মেরে বসে এ ভরা সন্ধ্যায়, এ ভরা সন্ধ্যায়, এ ভরা সন্ধ্যায়, এ ভরা সন্ধ্যায়। ভীষণ সুন্দর। এভাবেই লিখতে থাকো, সুর করতে থাকো, এগিয়ে চলতে থাকো। রাজেশ, অরিজিৎ, তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওকে পুরোপুরি সুরেলা করে তোলার জন্য। সময় যত এগোচ্ছে পুরোপুরি রঙিন হয়ে উঠছে আমাদের এই কার্যালয়। একবার যদি বলা যায় বিভিন্ন রঙের, দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রঙের ছোঁয়া আমরা দিতে চেষ্টা করছি আমাদের এই খবর সময়ের কার্যালয়ের মাধ্যমে। কারণ এই রং বা এই রঙের উৎসব সমস্ত ভেদাভেদ ভুলে এক ভ্রাতৃত্বের, এক বন্ধুত্বের বার্তাই সবসময় দিয়ে থাকে। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে এসে হাজির হয়েছে বিজেপি নেতা নান্টুদা, বা যদি বলি আমাদের ঘরেরই ছেলে নান্টুদা। একবার তার সঙ্গে কথা বলবো এবং তার সঙ্গে তার অর্ধাঙ্গিনী মঞ্জুশ্রী পালও রয়েছেন, তো তার সঙ্গে কথা বলবো। চলে যাই প্রথমে একটু নান্টুদার কাছে, যে আমি বলবো যে ছোটবেলার কি কথা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে? দেখুন, ছোটোবেলার সঙ্গে বর্তমান বসন্ত উৎসব বা হোলি উৎসব একটু পার্থক্য হয়েছে। ভালো, ছোটোবেলায় আমরা একসময় যখন ছোটোবেলায় ছাত্র জীবনের কথা বললে তখন রং খেলা, জোর করে রং দেওয়া, আটকিয়ে রং দেওয়া, কাদামাটি খেলা। এখন মানুষ অনেকটা পরিবর্তন হয়েছে, কাদামাটি নয়, এখন শুধু আবির। এখন আবিরের সঙ্গে ভেষজ আবির এবং জোর করে নয়, আলিঙ্গন করা, পবিত্রতা, ভালোবাসা এবং রং খেলাকে যে একটা মেলবন্ধন তৈরি করে, বন্ধুত্ব তৈরি করে, আজকে বুঝতে শিখেছি আমরা। তাই সমাজের মধ্যে এখন বড়দের সকলেই রং খেলাটাকে একটা মিলন উৎসবে ভাবেই নেয়। হোলি, রং, বসন্ত একটা মানুষের সঙ্গে ভাইচারা, মানে অনেকের সঙ্গে মেলবন্ধন করা, এটা হচ্ছে। সেটা ছোটোবেলা হয়নি। ছোটোবেলাতে আমরা রং খেলতাম মানে একজনকে জোর করে রং দেবই, কতটা করব। কিন্তু এখন না, এখন আমরা ভাবি রং একটা পবিত্র জিনিস। রঙের মাধ্যমে মানুষকে আলিঙ্গন করা যায় এবং অশুভ শক্তিকে ধ্বংসের জন্যই এই উৎসব, এটা সবাই মিলে মেতে ওঠার জন্য একসঙ্গে থাকি। তো সবার কাছে কি বার্তা থাকবে? সকলকেই বলবো যে এই হোলি উৎসবটা আমাদের বছরে একটা বিশেষ দিনে আসে, তাই সকলেই যেন হোলি উৎসবটাকে মেলবন্ধনে উৎসব মনে করে। আমাদের শিলিগুড়িতে নানা জাতি, নানা মত, নানা ধর্মের মানুষ বাস করে। আমাদের আনন্দ যেন অন্য কোনো ক্ষতি না করে এবং আমাদের আনন্দের মধ্যে যেন যে অনেক প্রতিবন্ধী ভাই আছে, অনেক কিছু আছে। আমি একটু আগেই আর প্রতিবন্ধী সংগঠন তাদের সঙ্গেও কাজ করলাম, তারাও হোলি খেললো। তো এরকম তাদেরও যেন যাতায়াতে অসুবিধা নয়। অনেক অফিস যাত্রী যাবেন, অনেক জায়গায় রং খেলতে চান না, তারা যেন জোর করে রংটা না দেয়। এটা বুঝতে হবে যে রং খেলুন, মানুষকে পারমিশন একটু নিয়েই দেওয়া যায়, কেউ না করবে না। রং মানে এই না যে তাকে এমনভাবে রং দেব যে তার কষ্ট হয়। রং মানে এটাই যে তাকে যেন সেও আমাদের আলিঙ্গন করে নেয় রংটাকে। তাই সকলের মাধ্যমে বলবো এই দিনটাকে উচ্ছৃঙ্খল নয়, শান্তিপূর্ণভাবে করুন। বাড়িতে যারা উচ্ছৃঙ্খল করবে তারা বাড়িতে করুন, রাস্তায় মানুষকে রং খেলতে দিন, তারা যেন ভালোভাবে খেলে, কাউকে যেন জোর করে নয়, কারো যেন ক্ষতি না হয়, এটা আমাদের। একদম ধন্যবাদ দাদা। চলে যাই আমাদের বৌদির কাছে। কি বলবে বৌদি, আজকের এই বিশেষ দিনে বা বসন্তের সুন্দর এই মুহূর্তে তোমার কি বার্তা থাকবে সবার জন্যে? আজকে এই বসন্তের উৎসবে এখন যেটা হয়, বসন্ত উৎসব মানে মিলন উৎসব। এই আজকে তোমাদের স্টুডিওতে এলাম, ভীষণ ভালো লাগছে, একটা আলাদা রকম অনুভূতি। মিলন উৎসব বলা চলে যে এক অপরকে এই আমরা আজকের দিনে পাই একসাথে হওয়া। তো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামটা রাখার জন্য। কেন একসাথে হওয়া মানে বিশাল ব্যাপার, একটা জায়গা তোমরা নিয়ে এসেছো। আজকে অবভিয়াসলি হোলি উৎসব, সবাই সুন্দরভাবে হোলি খেলুক, রং খেলুক,
সবাই সুস্থ থাকুক এই বার্তা তোমাদের দিতে চাই তোমাদের মাধ্যমে। সবাই যেন আজকের দিনে এই আনন্দ আমরা করতে পারি, এই সুযোগটা যেন সবাইকে করে দেওয়া হয়, যে আজকে সবাই মিলে একসাথে যাতে হওয়ার এই প্রোগ্রামটা। আর আগে যেরকম লোকে রং খেলতো, মানে কিভাবে আমরা ছোটোবেলায় যেটা খেলেছি, মানে সকালবেলা হলে রং নিয়ে হোলি নিয়ে সব বেরিয়ে পড়তাম। এখনকার বাচ্চারা অতটা না, এখনকার মানে এই উৎসবটা যেটা তোমরা করছো এইটা এই টাইপের বেশি মানে ভালোবাসে এখনকার যুগের সব। তো দাদাকে রং দিয়েছো? না, এখনো পর্যন্ত হয়নি, এখনো তোমাদের স্টুডিওতে আসা হলো। আর আমাদের আজকে একটু অনুভবে দাদা বললো যে অনুভবের যে প্রোগ্রাম ছিল চ্যালেঞ্জ বাচ্চাদের, তাদের সাথে একটু খেলেছি আর তোমাদের সাথে আসলাম। আর আরও দুদিন তো আছেই, চলবে এইভাবেই চলুক। আর তোমাদের আমাদের স্টুডিওতে আসার জন্য দুজনকেই অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাদের ক্যামেরার ওপার থেকে দেখছেন বা শুনছেন তাদের জন্যও রইল আমাদের এই বসন্তের রঙের রঙিন শুভেচ্ছা। সকলে ভালো থাকুন। খবর সময়ের সমস্ত পরিবারকে হোলি উৎসব, বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। সুরে ছন্দে মুখরিত হয়ে গিয়েছে আমাদের এই কার্যালয়। আর তারই মাঝে আমরা আমাদের সকলের প্রিয় পাপিয়াদিকেও পেয়ে গিয়েছি আমাদের সঙ্গে। একটু দেরি হয়েছে বটে, তবে দিদি আজ এসেছে কার্যালয়ে এবং এটার জন্যই দিদিকে ধন্যবাদ। এবং সত্যি বলছি, খবর সময় পরিবারের পক্ষ থেকেও কিন্তু আমরা সত্যি ভীষণ ভালো লাগছে যে তুমি এসেছো এতগুলো কাজের পরেও। তো দিদি, তোমার তরফ থেকে সকলের জন্য কি বার্তা থাকবে? একদমই প্রথমেই খবর সময়ের সকল বন্ধুবান্ধব যারা রয়েছে, কলাকুশলী যারা সাংবাদিক ভাই বোনেরা, প্রত্যেককে জানাই বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে শিলিগুড়িবাসীকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বসন্ত উৎসব অর্থাৎ রঙের উৎসব। আমরা চাইব আগামী দিন এই যে বিগত দিনের যত পাওয়া না পাওয়া, যত ক্লান্তি, সব কিছু পেছনে ফেলে এই রঙের উৎসবের সাথে করে আমরা একদম সামনের দিকে এগিয়ে যাব এবং এই রঙের উৎসব যেন আমাদের প্রত্যেকের জীবনকে রাঙিয়ে দিয়ে যেতে পারে। একদম সত্যি তাই, সত্যি আমরা যেন এভাবেই রঙিন হয়ে উঠতে পারি। রয়েছে আমাদের সঙ্গে গার্গী দিও, তাকেও আমরা পেয়েছি। তিনিও অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করার পরে একেবারে শেষে হলেও উপস্থিত হয়েছেন, এটার জন্যই আমরা সত্যি ভীষণভাবে খুশি। তো দিদি তো যা বার্তা দিয়েছেই, কিন্তু আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে তোমার এই মুহূর্তে এই বসন্ত উৎসবকে নিয়ে কি মনে পড়ছে, যেটা তোমাকে বারবার খুব মন তোমার খুশি করে দেয় বা তোমার মনটাকে ভালো করে দেয়? প্রথমেই খবর সময়ের সকল সাংবাদিকদের আমার পক্ষ থেকে হোলির অনেক অনেক শুভেচ্ছা এবং তার সাথে পাঠক পাঠিকা যারা রয়েছেন তাদেরকে শুভেচ্ছা, শিলিগুড়িবাসীকে শুভেচ্ছা। হোলির দেখুন, হোলিটা খুব আনন্দের একটা খেলা, কারণ জাত ধর্ম বর্ণ রং সমস্ত কিছুকে যে ভেদাভেদ, সমস্ত ভেদাভেদ ভুলেই কিন্তু আমরা এই যে রঙের এই একটা আনন্দ উপভোগ করি, হোলি খেলি। আর আমি ব্যক্তিগতভাবে হোলি খেলতে খুব ভালোবাসি, কারণ আমি মনে করি কোনো মানুষকে আমি যখন হোলির শুভেচ্ছা দিই বা একটু রং লাগাই, তার মধ্যে একটা ভালোবাসার ছোঁয়া থাকে। তো খুব স্মৃতির কথা বলতে, আমরা বছর বছর ওয়ার্ডে যে হোলি করে থাকি, হোলির উৎসব করি, সেই হোলি উৎসবে আমরা যেটা করে থাকি কি, সমস্ত মহিলারা একত্রিত হন, পুরুষরা থাকেন কিন্তু এনজয় কিন্তু মহিলারা বেশি করেন। কারণ তারা আমাকে এটা বলেন যে তারা তো বেসিক্যালি নাচ গানের সাথে সেভাবে যুক্ত নয় যে তারা স্টেজ পারফরমেন্স করবেন, কিন্তু হোলির যে স্টেজটা ওনারা পান সেটা কিন্তু ওনারা খুব ভালোভাবে উপভোগ করেন এবং সেখানে নিজেরা নৃত্য প্রদর্শন করেন। তাই তারা বলেন যে এই আনন্দটা তাদের এক বছরের কাজ করার একটা অক্সিজেন। তো সেই ক্ষেত্রে হোলিটা আমার কাছে এই জন্য খুব একটা আন্তরিক বিষয় মনে হয় এবং সেটাতে সত্যিই খুব ভালো লাগে, মন ছুঁয়ে যায়। এভাবেই আপনাদেরও খবর সময়ের জন্য আমার শুভেচ্ছা। আপনাদের হোলি আরও ভালো কাটুক এবং পরবর্তী অনুষ্ঠানও আপনাদের ভালো কাটুক, আমরাও যেন ভালোভাবে থাকতে পারি মানুষের হৃদয়ে। ধন্যবাদ। সত্যি তাই, তাদের কথার রেস্টে নেই, এটাই বলবো যে রং এটাই বলে ভেদাভেদ ভুলে আমাদেরকে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে মানুষের মুখে হাসি ফোটানো। তাই তো এই বসন্ত উৎসব সবসময় সেই হাসি বা সেই রঙের ছোঁয়ায় আমাদেরকে এভাবেই সবসময় রাঙিয়ে দেয়। আর এভাবেই রঙিন হয়ে উঠুক আমাদের সর্বত্র, ভালো থাকুক, ভালো কাটুক এই বসন্ত উৎসব সকলের। খবর সময় টিমের পক্ষ থেকেও রইল আমাদের সমস্ত শুভানুধ্যায়ী, আমাদের বিজ্ঞাপনদাতা এবং আমাদের ভিউয়ার্সদের জন্য অসংখ্য শুভেচ্ছা এই বসন্ত উৎসবের। ধন্যবাদ।